ভারতবর্ষে ৩টি রাজ্যের মানুষ যাকে খলনায়ক হিসেবে জানে, এখানে সে মীর জাফরের পুরো পরিবারের সমাধিস্থল। সো চলুন আমরা গিয়ে দেখে আসি, এবং এখানকার একজন গাইড রয়েছে, আমরা তার সাথে গিয়ে আজকে ঘুরব মীর জাফরের পরিবার এবং বংশের কবর। এই জায়গাটির নাম হচ্ছে জাফরাগঞ্জ। জায়গাটির নাম জাফরাগঞ্জ। নামটি তখনকার দিনে মীর জাফর রেখেছিলেন এবং তার আসল নাম ছিল মীর মোহাম্মদ জাফর আলী খান। তার নামে এই জায়গাটিকে সবাই জাফরাগঞ্জ বলে জানে। এখানে 1100 যে কবর রয়েছে সব মীর জাফরের বংশধরের। সবাইকে এখানে দাফন করা হয়। 1100 নবাব বাংলা উড়িষ্যা বিহারে ছিল না। বাংলা উড়িষ্যার নবাব ছিলেন সর্বমোট 18 জন। কিছু নবাবদের এখানেই সে সমাহিত করা হয়েছে। আসুন আপনাকে ঘুরে দেখাই নবাবদের সমাধিস্থল। হাজারদুয়ারি প্যালেস যেটি দেখতে এলেন, এটি হলো হাজারদুয়ারির মালিক। ইনার নাম হচ্ছে নবাব নাজিম হুমায়ুন জা। 1837 সালে 16.5 লক্ষ স্বর্ণমুদ্রা দিয়ে ইনি হাজারদুয়ারি প্যালেস তৈরি করেছিলেন এবং নবাবের দায়িত্ব পালন করেছিলেন 14.5 বছর। ইনি ছিলেন মীর জাফরের পঞ্চম বংশধর। সিরাজউদ্দৌলার যে প্যালেস ছিল, সে প্যালেসের নাম ছিল মানসুরগঞ্জ। সিরাজের আসল নাম ছিল মনসুর আলী খান এবং তার প্যালেস ছিল নদীর ওপারে। তা নদীগর্ভে নষ্ট হয়ে গিয়েছিল। 72 বছর পরে হাজারদুয়ারি প্যালেস এই মানুষটি তৈরি করেছিলেন। ইনি মীর জাফরের পঞ্চম বংশধর ছিলেন। এটা ওনার বাবার কবর, ওয়ালা জা। ইনি 3 বছর নবাবি করেছিলেন। এটা ওনার কবর। এটা হচ্ছে হাজারদুয়ারির মালিক ওনার বড় চাচার কবর। ওনার নাম আলী জা। 11 বছর নবাবি করেছিলেন। 18 বছর নবাবি করেছিলেন ইনারা 2 ভাই। আসুন আমার পেছনে আসতে থাকুন, আমি দেখাচ্ছি। হাজারদুয়ারির সামনে একটি বাড়ি দেখবেন, ইমাম বাড়া। বছরে 10টি দিন খোলা থাকে, বাকি সব দিন বন্ধ থাকে। এটা ইমাম বাড়ার মালিকের কবর, এরাইদুল জা। 1847 সালে তৈরি করেছিলেন ইমাম বাড়া। হাজারদুয়ারি প্যালেসের মালিক ইনারা 2 ভাই। ইনারা ব্রিটিশ শাসন আমলে নবাব ছিলেন এবং নবাবের দায়িত্ব পালন করে গেছে। 5টি ছেলে ছিল নবাব মীর জাফরের। তার বড় ছেলে ছিল মিরন, মারা গিয়েছিল বিহারে, তার দেহটি আনা যায়নি। মিরনকে বাদ দিয়ে মীর জাফরের বাকি 4 জন ছেলের সমাধিস্থল এখানে রয়েছে। এই 4 জন 23 বছর নবাবি করেছিলেন। এখানে দেখা যাচ্ছে আশরাফউদ্দৌলা, এখানে দেখা যাচ্ছে সাইফুদ্দৌলা, এখানে দেখা যাচ্ছে নাজিমুদ্দৌলা। 1835 থেকে 66 সালে মারা গিয়েছে। 5 জন ছেলের মধ্যে 4 জন ছেলের কবর এখানে, আর মিরনের কবর আছে বিহারে। এই যে বইটি দেখুন, 1, 2, 3, 4, এই 4 জনের সমাধিস্থল এখানে রয়েছে। এটি হলো নবাব মীর জাফরের কবর। মানুষজন এনাকে মীর জাফর বলেই জানে, কিন্তু ইনার আসল নাম হচ্ছে মীর মোহাম্মদ জাফর আলী খান। ইনার আসল নাম হচ্ছে সুজাউল মুল মাসুদ উদ্দৌলা। মীর মোহাম্মদ জাফর আলী খান, ইনার নাম আরও অনেক রয়েছে, তার মধ্যে সংক্ষেপে কিছুটা বলা হলো। 1765 সালে মীর জাফর নবাব মারা গিয়েছিলেন। ইনি নবাবি করেছিলেন 5 বছর। 1757 থেকে 1765 সাল পর্যন্ত ইনি এখানকার নবাব ছিলেন। তারপর তিনি মারা যান। তার পাশে 2 চাচা, নজব খান আর নজাবি খান। অনেকেই এটিকে সমাধিস্থল বলবে, কিন্তু আমার মতে এটি একটি ইতিহাস। ইনি নজব দেশে বাস করতেন। ইনার টাইটেলই নজব, আর নজব দেশ হলো ইরান। এখান থেকে শুরু হয়েছে সব কবরগুলো। এখানে দেখতে পাচ্ছেন হাজারদুয়ারির যে মালিক ছিল, তার মেয়ের কবর, সুলতান বিতিয়ারা বেগম সারমা। এনাদের ভেতরে কবর, তার কারণ হচ্ছে এনারা সবসময় বোরখা পরে বেড়াতো।
এনারা মারা যাওয়ার পরে এনাদেরকে পর্দা সহিত জানাজা এবং দাফন সম্পন্ন করা হয় এবং তাদের কবরগুলোকে পর্দা সহিত রাখা হয়। এই দুটো যে কবর দেখতে পাচ্ছেন আপনি, এরা হলো এখানকার পিয়ন ছিল, তাদের কবর হীরালাল আর পান্নালাল। হাজারদুয়ারিতে যাবেন, আর্ট গ্যালারিতে মীর জাফরের ছেলের সাথে ওনাদের ছবি আছে। এই কবরস্থানের সীমানা দেখুন, ওই যে সোজা তাকান, একেবারে লম্বা প্রাচীর দেওয়া আছে, কিছু কিছু অংশ ভেঙে গেছে। এটা অনেক বড় একটা তাদের পারিবারিক কবরস্থান ছিল। তাদের যারা বংশধর এখনও জীবিত রয়েছে, তারা যদি মারা যায় তাদেরকে এখানে সমাহিত করা হবে। এখানে দেখতে পাচ্ছি নাসির আলী মির্জা। এখানে যতগুলো কবর কিংবা সমাধিস্থল দেখতে পাচ্ছেন তা সবই হলো মীর জাফরের বংশধর। ব্রিটিশ শাসন আমলে তারাও ছিলেন একজন নবাব। এদিকে আসুন, এটি হলো মীর জাফরের স্ত্রীর কবর, মুন্নি বেগম। ইতিহাস ঘাটলে আপনি তার নাম পাবেন মুন্নি বাই। 90 লক্ষ টাকা তিনি খরচ করে একটি স্কুল তৈরি করেছিলেন। সেই স্কুলে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনা পয়সায় পড়ানো হতো। আপনাদের কি মনে হচ্ছে, এটি কি কোনো সমাধিস্থল? আমার মনে হচ্ছে এটি কোনো সমাধিস্থল নয়, এটি একজন নবাব মীর মোহাম্মদ জাফর আলী খান তার বংশের অন্তিম স্মৃতি রেখে গিয়ে যুগে যুগে মানুষজনকে তার বংশের পরিচয় করিয়ে দিচ্ছেন।